আজ আমি একটা লাড্ডুর রেসিপি শেয়ার করব। এখন জন্মাষ্টমী, এভাবে লাড্ডু বানিয়ে ভোগের প্রসাদ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন। খুব সিম্পল, ইজি, চটজলদি তৈরিও হয়ে যায়। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একটু পরে বলছি চ্যানেলের নাম দুটো। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুকে বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। খুব সিম্পল, সহজভাবে তৈরি হয়ে যায়, খেতে বেশ দুর্দান্ত হয়। আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি। 1 চামচ আমি এখানে মৌরি নিয়েছি। মৌরিটা লো ফ্লেমে 8 থেকে 10 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এর মধ্যে ঢেলে আমি একটু হালকা ক্রাশ বা থেতো করার মতো করে নেব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমার পছন্দ মতো। এখানে আমি আখরোট নিয়েছি, আমন্ড নিয়েছি, কিশমিশ, পেস্তা, কালো কিশমিশ, খেজুর নিয়েছি। কালো খেজুর নিতে পারেন বা ড্রাই খেজুর নিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন। এখানে আমি সানফ্লাওয়ার সিড নিয়েছি, কাজু নিয়েছি, শুকনো নারকেল নিয়েছি, 4 মগজদানা বা মেলান সিড নিয়েছি। আমার হাতের কাছে যা ড্রাই ফ্রুটস ছিল আমি সেটাই নিয়েছি, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন। এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এমন কোনো থাম্ব রুল নাই যে এইগুলোই নিতে হবে। এর মধ্যে আপনি কিছু যোগও করতে পারেন বা আপনি কিছু স্কিপও করতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আপনি বানাতে পারেন, তাতেই খুব সুন্দর হয়। আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ দেশি ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নাই। আমাদের কাছে এরকম 3 টাইপের নারকেল আমরা পাই। এটা ডেসিকেটেড কোকোনাট, যেটা প্রসেস করা থাকে, অয়েলটা রিমুভ করা থাকে, মার্কেটে এটা কিনতে পাওয়া যায় এভাবে শুকনোভাবেই। আর একটা এরকম জল নারকেল পাওয়া যায়, যেটা আমাদের বাড়িতে সবসময় মোটামুটি এসেই থাকে। আর একটা থাকে যেটার মধ্যে জলটা থাকে না, এটা জলটা শুকিয়ে যায়, শুকনো নারকেল বা খোবরাও বলা হয়। এরকম 3 রকম নারকেল থাকে। আপনার হাতের কাছে যেমন থাকবে আপনি সেটা দিয়েই তৈরি করতে পারেন। আপনি চাইলে 3 রকম মিশিয়ে তৈরি করতে পারেন, একটা দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন, আবার যে কোনো দুটো দিয়েই তৈরি করতে পারেন। আমি এখানে জল নারকেল আর এই শুকনো নারকেল এই দুটো দিয়ে বানাবো। জল নারকেলটা ছোটো ছোটো টুকরো করে, পেছনে যে কালো কালো থাকে ওটা আমি একটু বটি দিয়ে কেটে নিয়েছি, দিয়ে এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই নারকেলটা অনেকটা জুসি হয়, সেই জন্য আমি নিয়েছি, আর অনেকটা ময়েস্টও থাকে। আর যে শুকনো নারকেলটা ছিল সেটা থেকে আমি এভাবে ঘষে ঘষে একটু গ্রেট করে নিয়েছি। এটা এরকম হয়েছে। গ্রেটার দিয়ে আমি একটু ঘষে নিয়েছি। শুকনো নারকেলটা এর মধ্যে দিয়ে ড্রাই ফ্রুটসের সঙ্গে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সুন্দর একটা ঘিয়ে ভাজার গন্ধ আসবে। এই অবস্থায় আমি এখন এগুলো তুলে নেব। জল নারকেল যেটা মিক্সিতে পিষে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে এটা একটু নেড়ে নেব, ময়েশ্চারটা শুকিয়ে যাবে। এই নারকেলটা দিলে লাড্ডুটা অনেকটা ময়েস্ট হবে, জুসিও হবে খেতে। তবে আপনার হাতের কাছে যে নারকেল থাকবে আপনারা সেটা দিয়ে বানাতে পারেন, শুধু জল নারকেল দিয়েও বানাতে পারেন। সব নারকেলটা তুলে নিলাম, অল্প একটু ভেজেই ওটা তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আবার ঘি দিলাম, 2 চামচের মতো ঘি দিয়েছি। এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। যে কোনো সুজি নিতে পারেন, ছোট যে দানা দানা সুজি হয় সেটাও নিতে পারেন, মোটা দানারটাও নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। ঘিটা মেল্ট হলে সুজিটা দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব। ঘি এর মধ্যে সুজি ভাজলে সুন্দর একটা গন্ধ বের হয়। খুব বেশি একদম ডার্ক লাল করে ভাজবো না, তবে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ আসবে সেই পর্যন্ত ভাজবো। মিষ্টির স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে সুজিটা একটু ভেজে নেব। আর জল নারকেল যেটা একটু নেড়ে রেখেছিলাম না কড়াইয়ে একটু আগে, সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সিম্পল, খুব ইজিভাবে তৈরি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটির 1.5 বাটি আমি এখানে দুধ নিয়েছি। দুধটা আগের থেকে গরম করে রাখা ছিল, গরম করে ঠান্ডা করে রাখা ছিল, ওটা দিয়ে দিলাম। আর যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি এখানে গুঁড়ো চিনি নিলাম। আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিলাম, আপনার কাছে গুঁড়ো চিনি না থাকলে এমনি চিনিও দিতে পারেন। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মিষ্টিটা খুব একটা বেশি মিষ্টি রাখিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে রেখেছিলাম, ঘিয়েতে অল্প নেড়ে চেড়ে রেখেছিলাম, ওটা দিলাম। আর মৌরি যেটা একটু রোস্ট করে একটু থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় লোতেই থাকবে, লো ফ্লেমে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেভারের জন্য আমি এখানে ছোটো এলাচ গুঁড়ো করে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। আর কিছুই করার থাকে না, শুধু এইটুকুই কাজ থাকে, খুব সুন্দর তৈরি হয়ে যায়। ভোগের প্রসাদ হিসাবে এটা আপনারা ভগবানকে নিবেদন করতে হবে। ফ্লেভারের জন্য আরও একটু সুন্দর গন্ধ আসবে, তার জন্য ওপর থেকে আমি 2 চামচ দেশি ঘি আরও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঘিয়ের মধ্যে সুজি, ড্রাই ফ্রুটস এগুলো ভাজা থাকে, তো সঙ্গে ছোটো এলাচ, খুব সুন্দর গন্ধ আসে। আর খুব ইজি, দেখুন কিছুই থাকে না, এইটুকুই কাজ থাকে। এভাবে ভোগের প্রসাদ বানিয়ে জন্মাষ্টমীতে বালগোপালকে নিবেদন করতে পারেন। আপনারা চিনির জায়গায় মিছরিও দিতে পারেন, আমরা সবাই জানি বালগোপালের অত্যন্ত প্রিয় মিছরি। দেখুন এটা হয়ে গেছে, একদম ডো ফর্মে চলে আসছে, কড়াই থেকে উঠে আসছে। এই স্টেজে এটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা, একদম ডো মতো হয়ে যাচ্ছে। গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, আমার পরিশ্রম যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা একটু ঠান্ডা হয়ে গেলে যতক্ষণ হাত দিয়ে ধরা যাবে সেই অবস্থায় অল্প অল্প করে পোর্শনের থেকে নিয়ে এভাবে লাড্ডু মতো তৈরি করে নিলাম। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এরকম লাড্ডুর মতো করে নিলাম। লাড্ডু সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন। এইভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। খুব সিম্পল একটা রেসিপি। এই জন্মাষ্টমী, এখন জন্মাষ্টমী নন্দ উৎসব, আপনারা এইভাবে সুজি আর ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। আমি ওপরে একটু শুকনো রোজ পেটালস দিয়েছি, আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন, রোজ পেটালস দিতে পারেন, আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এইভাবে তৈরি হয়ে যাবে সুজি আর ড্রাই ফ্রুটসের লাড্ডু। খুবই রসালো থাকে, একদম জুসি থাকে, শুকনো শুকনো থাকবে না একদমই। ঘি দেওয়া আছে আর জল নারকেল দেওয়া আছে, খুব ময়েস্ট থাকবে, খুবই সুন্দর হয়। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার ছোট্ট ইউটিউব পরিবারে 2 সদস্য আমার কাছে চেয়েছিল, আমাকে বলেছিল কমেন্টে, আমাদের এই সদস্য হৈমি চক্রবর্তী বোন লিখেছিলেন, আমি কিছুদিন আগে বেসনের একটা লাড্ডু বানিয়েছিলাম, তো বোন লিখেছে দুর্দান্ত হয়েছে লাড্ডু গোপালের জন্য, তবে বেসন ছাড়া যদি অন্য কোনো কিছু দিয়ে বানানো যায় সেটা দেখিও প্লিজ। তো এই বেসন ছাড়া এরকম ড্রাই ফ্রুটস আর সুজি দিয়ে দেখুন, ভেতরে ড্রাই ফ্রুটসে ভর্তি, সুন্দর ফ্লেভার, ঘিয়ে ভাজা। এভাবে লাড্ডু বেসনের পরিবর্তে এভাবে সুজি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়েও তৈরি করে নেওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে। ভেতরে ড্রাই ফ্রুটস ভরপুর আছে, তবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস স্কিপ করতে পারেন, এর সঙ্গে অ্যাডও করতে পারেন। আমার পরিবারে আরেক সদস্য অ্যামিউজ ড্যাফোডিল বলেছিলেন জন্মাষ্টমী স্পেশাল আরও একটা রেসিপি দেখানোর জন্য। তবে এইভাবে ভোগের প্রসাদ হিসাবে লাড্ডু বানিয়ে জন্মাষ্টমীতে ভগবানকে নিবেদন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আগামী দিনে আবার আসবো। আজ নমস্কার।